আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আচ্ছা, এমন একটা টাইম ছিল না যখন তোমাদেরকে নিয়ে কেউ কনটেন্ট দিচ্ছিল না। অ্যান্ড দেন ওই টাইমে আমি একা পুল অফ করছিলাম পুরো ব্যাপারটা। মনে আছে তো কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কথা? আমি কিন্তু একটা সময় তোমাদেরকে নিয়ে অনেক ভিডিও দিছি। এখন যখন সবাই তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে আমি একটু চুপ হয়ে গেছি। কারণ আ আমি জায়গাটা লাইন বলতে পারি যে লাইক সিনেমার লাইন যে "हम बुरे लोग हैं साहब, बुरे वक़्त में काम आते हैं।" Turn all the lights on. Turn all the lights on. Put your hands up if you're going hard. I need some lights, it's way too dark. Oh yeah, I'm going in. Okay, I'm with my friends. Let the party begin. Turn all the lights on. Why am I making this video তাহলে? এতদিন আমি কি করলাম? ওয়েল, যেগুলা কনটেন্টের বিরোধ তোমরা দেখলা, যে কটা রিভিউ যা তুমি দেখলা, এই যে কনটেন্টগুলা, হয়তো তুমি অন স্ক্রিন ইউ আর সিইং যে ভাই ১ ঘন্টার একটা ক্লাস, এত কিছু গোছাচ্ছেন, এই লেভেলে কমন দিচ্ছেন, অ্যান্ড দিস ইজ দ্য রিভিউ সেগমেন্ট যেটা তুমি দেখছো অলরেডি। বাট তুমি জানো না এই কনটেন্টগুলার ব্যাক এন্ডে আমাদের কত সময় লাগে। অ্যান্ড লাস্ট সিজনে লাইক তোমাদের সিনিয়র ভাই ২৪ ব্যাচের ভাইদেরকে নিয়ে যখন কাজ করছি ভাই, আমাকে নিয়ে এরকম মনে হয় ৪-৫টা মিম পেজ হবে যারা আমাকে হচ্ছে কোশ্চেন ব্যাংক বিষয়ক উপদেষ্টা বানাইছিল। মজা করতো আরকি। মজা করে করছে। আমি মাইন্ড করি নাই। ইটস ওকে। বাট ইউ গেট দ্য আইডিয়া যে এইবার আমি এটা নিয়ে এত বেশি দায়িত্ব আমার সামনে চলে আসছে, এরকম একটা কমেন্ট ছিল। আমি কমেন্টটা আশপাশে পপ আউট করার ট্রাই করব। যেখানে আমাকে বলছিল যে ভাই আপনি কোশ্চেন ব্যাংক নিয়ে যে পরিমাণ ভিডিও বানাইছেন 25 ব্যাচের সময় এটা একটা ট্রাবল হয়ে যাবে। কারণ সবাই তখন ওইদিকে ঝুঁকবে। তো এত বড় একটা ক্রাউডের দায়িত্ব, ভরসা, আশা সবকিছু নিয়ে যখন আমি কাজ করতেছি, এইবার আমি ইভেন যখন কনটেন্টটা বানাচ্ছি, আমি ফিল করতেছি যে আই এম নট এক্সাক্টলি ওকে। মানে আমার একটু কেমন জানি এম্বারাসড লাগতেছে, মানে একটু টেনশন হচ্ছে যে আমি এত বড় দায়িত্ব তো ভাই এটা পুল অফ করতে হবে। ২৪ ব্যাচের সময় করতে পারছি, বাট তখন কিন্তু দায়িত্বটা এত বড় ছিল না। বাট এখন অনেক মানুষ টাকায় আছে। ইনফ্যাক্ট আমাদের ইউটিউবে কমেন্টে যে পরিমাণ তোমরা লিখছো যে ভাই 25 ব্যাচকে ভুলে গেছেন এসে, আমি বুঝতে পারতেছি। আই নো, আই গেট দ্য হাইপ, বাট দেখো ভালো কিছুর জন্য ভাই একটু সময় লাগে। সো ইয়াপ, আই এম ফাইনালি হিয়ার অ্যান্ড আমাদের সবগুলা কনটেন্ট রেডি এবং এতদিন ধরে তোমার জাস্ট মনে হতে পারে যে ভাই আপনি কি ১ মাস ধরে কনটেন্ট রেডি করছেন? না ভাই। এই কনটেন্টে আমরা হাত দেই যখন তোমাদের সিআরবি চলতেছিল। অর্থাৎ আ আমি একটু কম বা বেশি হইতে পারে, বাট মোটামুটি ৫ থেকে ৫.৫ মাস ধরে আমরা এই কনটেন্টের স্ট্রিমটা জেনারেট করছি। মানে কি পড়াবো, স্লাইডগুলা কিভাবে বানাবো, কনটেন্টটা গোছাবো। স্লাইড বানাইতে তো ভাই ১০ মিনিট লাগে, নাথিং। বাট ওই রিসোর্সটা গুছাইতে আমরা অনেক সময় দিয়েছি এবং এইবারের রিসোর্সের সবথেকে বড় যে ব্যাপারটা থাকতেছে এইটা, আমি যদি আগের সিজনে করতে পারতাম আমার কাছে মনে হয় আমার সাকসেস রেট অনেক বেশি আসতো। বাট স্যাড, মানুষ শিখতে থাকে। এবারে আমি যে কাজটা করছি, আগেরবার আমি খালি বলতাম যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকের কম্প্যাক্ট ক্লাস। এবার শুধুমাত্র উদ্ভাসের কোশ্চেন ব্যাংকের কম্প্যাক্ট ক্লাস না, এখন কিন্তু উদ্ভাস, এসিএস এরকম অজস্র প্রতিষ্ঠান কোশ্চেন ব্যাংক বানায়, তাদের কনসেপ্ট বুক বানায়। তো এগুলোর সাথে হেল্প নিয়ে পুরো কনটেন্টটাকে আমরা গুছাইছি এবং এবারের যে ১ ঘন্টার কনটেন্টগুলো থাকবে, ফাউন্ডেশন ক্লাস তো আছে, ওটা তোমরা জানোই টপিক ওয়াইজ। এবারের যে ১ ঘন্টার কনটেন্টগুলো থাকবে এটার ভিতরে কিন্তু ভাই আ তোমার পুরা জাস্ট খালি কোশ্চেন ব্যাংক পাবা তা না। আমরা এখানে মেক সিউর করব যা দরকার তোমার সবকিছু করে ফেলবো। হ্যাঁ, তবে একটা কথা প্রতিবারের মতো আমি আবারও বলতেছি, যারা বুয়েটে লাইক কাইন্ড অফ টপ 50 তে যাইতে চাও, তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না এবং আমি বিশ্বাস করি টপ 50 এর পোলাপান ও যেখানেই থাকুক না কেন টপ 50 তে যাবে। ও ডিফারেন্টভাবে ক্রিয়েটেড। ঠিক আছে? সো তাদের জন্য না। বাট যারা লাইক বুয়েটে কোনো রকম একটা সিট নিয়ে নিতে চাও অথবা বুয়েটের টপ 500 চাও বা অ্যাটলিস্ট টপ 100 এর আশপাশে চাও, দিস কন্টেন্ট ইজ অনলি ফর ইউ। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো ফুল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের এ টু জেড হোল গাইডলাইন তুমি পাবা এবং কোন এক্সামটা কিরকম হয়, এলিজিবল লিস্ট কিরকম হবে, আমি জানি এটার জন্য তুমি আসছো, সবকিছু পাবা। তো প্রথমে কি আমরা বুয়েট দিয়ে শুরু করবো না বুয়েট একটু পরে আসি? আচ্ছা, বুয়েট পরে আসি। আমরা আগে একটু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের মধ্যে যেগুলো এমসিকিউ আসে সেগুলো একটু কথা বলি। তো লাস্ট সিজনে এটা কিন্তু ভাই সার্কুলার দিলে তুমি ক্লিয়ারলি বুঝবা আর কি। ঠিক আছে? তো লাস্ট সিজনে সার্কুলার কবে দিবে? রেজাল্টের পরে। ঠিক আছে? তো লাস্ট সিজনে কুয়েটে কিন্তু এমসিকিউ আসলো। তারপরে চুয়েট রুয়েটেও, যেমন রুয়েটে প্রিলি ছিল, দেন আবার রিটেন ছিল।
আবার চুয়েটেও একরকম। তো এখানে এখানে একটা ব্যাপার বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং এমসিকিউকে আমরা সবসময় একটা ভুল বুঝি। ভুলটা কিরকম বুঝি, যে আমাদের কাছে মনে হয় যে ভার্সিটিতে যেরকম এমসিকিউ আসবে ওইরকমই, অথবা প্রিলিতে যেমন এমসিকিউ আসবে কুয়েটে মনে হয় ওইরকম এমসিকিউ আসছে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, কুয়েটের পার এমসিকিউর নাম্বার মানে প্রায় 6 থেকে 10-এর ঘরে ছিল, মানে বেশ কয়েকটা তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, আমি জাস্ট অ্যাভারেজে বলতেছি। তো এখানে সবার আগে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমার কমন সেন্স। একটা জিনিস বুঝো, বুয়েটের প্রিলির একটা এমসিকিউর নাম্বার 1 মার্ক, কুয়েটের একটা এমসিকিউর নাম্বার যদি 6 মার্ক অথবা 10 মার্ক হয়, তার মানে কি? মানে এইবার কি আসবে সেটা তো আমরা এখনো জানি না, বাট আমি একটা রেঞ্জ বললাম তোমাকে। বা এমসিকিউ যে হবে কুয়েট এমনও না, কিন্তু কিছু না কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট এমসিকিউ ফুল হবে, একদম গ্যারান্টিড থাকো। তাহলে এইটার নাম্বার 6 বা 10 দেওয়ার কারণ কি? এটা কি এমন যে টিচার নাম্বারটা মিলাইতে পারতেছে না? এমন তো না। এটার রিজন হচ্ছে ওই কন্টেন্টের ডেপথটা বা ওয়েটটা 6 থেকে 10 মার্ক ক্যারি করতে পারে। অর্থাৎ আমি একদম ঢালাও করে বলতে পারি যে তোমার 1 মার্কের এমসিকিউর জন্য তোমার যেরকম প্রেপ লাগবে, ওই 6 মার্ক 10 মার্কের এমসিকিউর জন্য সিমিলার প্রেপে হবে না। আমি যদি একদম ক্লিয়ার কাট তোমাকে এখানে একটা উত্তর দেই, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ অ্যাডমিশন টেস্ট যেটা নিয়ে মানুষ জানেই না এবং পরীক্ষার একদিন আগে চিন্তা করে, এই এমসিকিউ অ্যাডমিশন টেস্ট আসলে এমসিকিউ অ্যাডমিশন টেস্ট না। এটা আসলে রিটেন, একদম এক কথায় রিটেন, জাস্ট তোমাকে 3 আঙ্গুল জায়গা দিচ্ছে না, তার বিনিময়ে 4টা থেকে 5টা অপশন দিচ্ছে। এটা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি 24 ব্যাচের ভাইদের কোশ্চেন বলে একটু মিলাই দেখো, যে কুয়েটে আসা কোন এমসিকিউটা দেখে তোমার কাছে মনে হচ্ছে যেটা জাস্ট ডিরেক্ট 1 মার্কের এমসিকিউ। পাবাই না। একটা দুটা হইতে পারে, বাট তুমি পাবাই না। মেজরিটি কোশ্চেনের প্যাটার্ন এমন থাকবে যেটা পুরা পুরা দস্তর একটা রিটেন কোশ্চেন, জাস্ট রিটেনের জায়গাটা না দিয়ে এমসিকিউর অপশন দিচ্ছে। তার মানে এটা কঠিন হচ্ছে ভাই, কোর্স তোমার রাফ করার জন্য তো আলাদা পেজ পেজ দিবে না, কোশ্চেনের আশপাশে লিখতে হবে। তাই গেস আমার পয়েন্ট, আমার জায়গাটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে এমসিকিউ অ্যাডমিশনের প্রিপারেশনটা একটু কম্বাইন্ড আকারে নিতে হয়। লাইক তোমাকে পড়তে হবে রিটেনের জন্য, লাইক বুয়েট রিটেনের জন্য তুমি যেমনে পড়তেছো ওইটাই পড়া, বাট ওই জিনিসটা যদি এমসিকিউ ফরম্যাটে ফেলে তখন কেমনে সলভ করতে হবে, দিস ইজ হোয়াট ইউ নিড টু লার্ন। ঠিক আছে, এটা গেল আমাদের এমসিকিউ অ্যাডমিশন টেস্টের একটা প্যাটার্ন। এবার মাঝখানে আসো একটু ঢুকাই, এলিজিবল লিস্ট কিরকম হবে। তো বুয়েটের এলিজিবল লিস্ট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো এইবার কিরকম হবে, আমি তোমাকে বলবো এবার প্রেটি লুজ হবে, মানে খুব নর্মাল একটা এলিজিবল ক্রাইটেরিয়া তুমি পাবা। এটার কারণ হচ্ছে এইচএসসি 25-এর সাথে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়ে গেছে এবং তাদের প্রশ্ন অনেক বেশি ঝামেলার করছে। ভুল তো ছিল, এটা তো ন্যাক্কারজনক ভাই, বাট ছিল। তো এই সব কিছু মিলায় বইয়ের যে ক্রাইটেরিয়াটা দিবে, তুমি এতটুকু জাস্ট লিখে রাখতে পারো, ওই পিসিএম এর 90% এই রেশিও তুমি দেখবা না। এটা এটা আমি তোমাকে লিখে দিয়ে গেলাম, এটা দেখবা না। তুমি যদি দেখো ভাই, তুমি যা বলবা তা মানবো, ঠিক আছে, এটা দেখবা না। নাম্বার সর্বোচ্চ 85 থেকে 88% এরকম একটা নাম্বার টানবে। আর মেজরিটি কেসে বুয়েট তার আগের জনরাতে চলে যেতে পারে যে জিপিএ 25-এর মধ্যে 22.5 পায় আসো, অথবা আমাকে জাস্ট তুমি A+ পায় দেখাও, তাইলে হয়ে যাবে। এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়ার চান্সই বুয়েটের সব থেকে বেশি। তো বুয়েট যদি এরকম ক্রাইটেরিয়া দেয়, তাহলে চুয়েট কুয়েট রুয়েট এরা তো এর কাছাকাছি ক্রাইটেরিয়াই দিবে, তুমি বুঝতে পারছো। মানে যেই ছেলে বুয়েট এলিজিবল হবে সে বাকিগুলোতে অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে। সো এটা হচ্ছে এলিজিবল লিস্ট। এটা কিন্তু আমি কোনো অফিসিয়াল সোর্স না, আমার জাস্ট এক্সপিরিয়েন্সের আলোকে। ভাই লাস্ট সিজনে 1100 পোলাবান পড়াইছি ভাই, একা। তো ওই এক্সপিরিয়েন্সের আলোকে আমি তোমাকে বলতে পারি যে বুয়েটের লিস্টটা কিরকম হইতে পারে। ঠিক আছে, গেল, এটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। এবার আসো ভাই, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ তো বুঝলা, বাট প্রিলি এমসিকিউ কিন্তু ইঞ্জিনিয়ারিং এমসিকিউর মতো আবার না। লাইক বুয়েটের প্রিলিতে যে এমসিকিউ আসবে, রুয়েটের প্রিলিতে যে এমসিকিউ আসছিল, আই ডোন্ট নো এবার ওরা কি করবে, করার চান্স আছে। এই এমসিকিউটা কিন্তু তোমার ওই আগের সিজনের কুয়েটের 6-10 মার্কের এমসিকিউর মতো না, এটা কিন্তু 1 মার্কের এমসিকিউই। এবং এইটা সলভ করতে কিন্তু তোমার ওইরকম 3 আঙ্গুল জায়গারও প্রয়োজন হবে না, এটা তুমি ইজিলি পারবা। এবং একটা কথা, আমাকে উদ্ভাসের একজন সিনিয়র ভাই বলছিলেন, ভাইরা আমি নামটা নিব না কারণ নামটা তোমরা সবাই চিনে যাবা, তাই আর কি। আমি নিজে ওনার কাছে পড়ছি আর কি, পড়ছি বলতে আমার ব্রাঞ্চে উনি ছিল। তো উনি এভাবে বলতো যে একটা ছেলে বা একটা মেয়ে যদি মানে বুয়েটে চান্স পাওয়ার যোগ্যতা রাখে, জাস্ট যোগ্যতা রাখে, প্রিলি ওর কাছে কিচ্ছু না। এবং আমি নিজে এটা দেখছি যে লাইক আমি যদি প্রিলিতে ফুল টাইমটা কাজ করতে পারি, লাইক ধরো ফুল টাইম কাজ করতে পারি বলতে লাইক ফুলটা যদি সলভ করতে চিন্তা করি, যে লাইক আমার পার মিনিটে আমি যদি একটা এমসিকিউ সলভ করি, আমি 100টা এমসিকিউর মধ্যে যেটা 60 মিনিটে দাগাইতে হয়, আমার মোটামুটি 60 থেকে 70টা উঠে আসে। কারণ টাইমের সাথে সাথে অনেকগুলো এমসিকিউ থাকা যে ডিরেক্ট ফর্মুলা আছে, তুমি একদম ধুম করে বসাতে পারবা। ঠিক আছে, তো এই ঘটনাটা কিন্তু ঘটে ভাইয়া। তার মানে
প্রিলি নিয়ে খুব বেশি মাথা ব্যথা করা যাবে না, আবার এটাকে ফেলে দেওয়া যাবে না, এটাকে মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু এবারের কোর্সে একটা অনন্য একটা সংযোজন আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা, আচ্ছা এটা এটা কেন বলতেছি ভাই, সবগুলো ফিচার বলা যাবে না, আমাকে তোমাদের মিল্টন ভাই আমাকে শিখিয়ে গেছে যে সবসময় সারপ্রাইজ ফিচার রাখবা, ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ বলে ফেলছি। আচ্ছা শোনো, আরো সারপ্রাইজ দিয়ে দিব, প্যারা নেই, আরো অনেক কিছু আছে। আমরা এবার কি করছি, তোমার প্রিলির জন্য একদম সেপারেট গাইডলাইন রাখছি, এবং তুমি বুঝতে পারতেছো গাইডলাইনের নেসেসিটি কিন্তু অন্যরকম। তুমি তো এমসিকিউ প্র্যাকটিস করতেছো, পড়তেছো, এটা আলাদা। বাট ভাই আমি 100টা এমসিকিউ 60 মিনিটে দাগাবো, আমি আসলে কি চিন্তা করে দাগাবো, আমি আগে কোন 20টা দাগাবো, আগে কি ফিজিক্স নাকি কেমিস্ট্রি নাকি ম্যাথ, ভাই ওই এক্সামে তো ইংলিশ আছে, কি করব, কমন কোথা থেকে আসবে, কেমনে পড়বো, মিস্টেকটা কেমনে কমাবো। ইনফ্যাক্ট এমন একটা মিস্টেক হয়, আমি তোমার একটু শিখাই রাখি, অপশন এ মিস্টেক বলে এটাকে আমরা অ্যাডমিশন সিজনে যারা পড়াই। এটা কেমন জানো, এটা হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন দেওয়া আছে, সব ঠিক আছে ভাই, বাট ওইটার উত্তরটা তুমি যেই কোনো একখানে যদি ভুল করো, ভুল করার পর তোমার যে উত্তরটা আসবে ঠিক ওই উত্তরটা তারা অপশন এ তে দিয়ে রাখে, কারণ তুমি তো পরীক্ষার প্রেসারে আসো, উত্তর বের হয়ে গেছে, অপশন এ তে মিলতেছে, তো ভাই দাগাই দিছো। বাট ওনারা এটা একদম ক্যালকুলেটিভ মিস্টেক করছে, মানে তারা জানে যে তুমি এখানে যদি জি এর ভ্যালু 9.8 না বসায়, জি এর ভ্যালু মনে করো কোশ্চেনে 10 দেওয়া আছে, তাহলে তো 10ই বসাইতে হবে, তো তুমি যদি 10 না ধরে 9.8 বসাও তাহলে তোমার উত্তর এটা আসতে পারে। এটা সবসময় অপশন এতে দিয়ে রাখে, এটাকে বলে অপশন এ মিস্টেক, তুমি শুরুতে দেখবে অপশন এর দিকেই তো মানুষ তাকায়, তাই না? তো ভুলটা হয়ে যায়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং এই জিনিসগুলোর মতো আরো অজস্র ট্রিক আছে, এটা এক ভিডিওতে বললে ভাই সারা রাত লাগবে। তো এইগুলোর উপরে আমরা সেপারেট গাইডলাইন রাখতেছি আর কি। তো ক্লাস তো থাকবেই, ওটা তো ডিফারেন্ট, এগুলো হচ্ছে সারপ্রাইজ ফিচার। একটা বলছি ভাই, যেমনি হোক মুখটা বন্ধ রাখতে হবে, নেক্সট একটা ফিচার আমি বলবো না বললে। এটা গেল হচ্ছে ভাই তোমার প্রিলির জন্য এমসিকিউ কিভাবে পড়বা। রিটেনের জন্য কি করতে হয়, রিটেনের জন্য ভাই ইটস অল অ্যাবাউট স্কিল। আমি আমার এরকম অনেক বন্ধুকে চিনি যারা বুয়েট না, হয়তো এমআইটি ক্র্যাক করার মতো যোগ্যতা রাখে, কিন্তু সৃষ্টিকর্তা তার তাকদিরে বুয়েটটা রাখে নাই। অবভিয়াসলি তার জন্য অনেক ভালো কিছু আছে, অবভিয়াসলি, বাট এক্ষেত্রে সে তার মুখের কথা বলছে, আম নোবডি টু জাজ। ও বলছে যে মামা তুই যে বুয়েটে আসছস, এটার মেইন স্কিল ছিল তোর, মেইন ইয়াটা ছিল তোর স্কিল। স্কিল বলতে কম টাইমে কত উত্তর করতে পারতেছো তুমি, ইটস নট অ্যাবাউট তুমি কয়টা কঠিন ম্যাথ সলভ করতে পারতেছো। এই যে কিছুদিনের মধ্যে উদ্ভাসের উইকলি টুইকলি শুরু হয়ে যাবে, এতগুলা বই কেমনে কি পড়বো, আমি জানি তুমি প্যারায় থাকো, আমি জানি টেনশনে থাকো, এটা যথেষ্ট প্যারা দেয়। তবে একটা জিনিস আমি তোমাকে বলি, এটা একটু মাথায় রাখো, যে যেই ছেলেটা হাজারটা বই পড়তেছে, হাজারটা কনসেপ্ট, 26-27টা বই দেয় উদ্ভাস থেকে, তাই না? এতগুলা বই যারা পড়তেছে বা কনসেপ্টের ডেপথে যাচ্ছে, আর একটা ছেলে যে একই কোশ্চেন ব্যাংক, দ্যাট মিম ভাই, যে তুমি যত বড় কনসেপ্টের জাহাজ হও না কেন, আমি একই কোশ্চেন ব্যাংক 50 থেকে 60 বার চিবায়া খাবো, তুই যে হোস না কেন ভাই, আমার সামনে আসলে আমি তোর ধৈরা ছিঁড়া খায় ফেলবো। দিস ইজ দ্য পাওয়ার অফ হাই প্র্যাকটিস ভলিউম। অ্যাডমিশনে আসে কি ভাই, অ্যাডমিশনে আসে 80%, প্রায় 80, মানে আমি এটা ভদ্রতা করে 80 বলতেছি, কুয়েটে আমরা 90%-এর উপরে পাইছিলাম। এগুলো আসে বিগত বছরের প্যাটার্ন থেকে, জাস্ট 10 থেকে 20% আসে নতুন। এই কারণে আমি ভিডিও শুরুতে বলে আসছি যে তোমার যদি বইয়ের টপ 10 টপ 50 টার্গেট থাকে, আমি কিন্তু ভাই আসল লোক না, আমি কিন্তু টপ টপ 15 না ভাই, আমি সিভিলে পড়তেছি, ঠিক আছে, আমার মিড র্যাঙ্ক, তো আমি কিন্তু এটা বলতে পারবো না তোমাকে, ঠিক আছে? তো যদি তোমার ওই ক্যালিবারের থাকে, অন দ্য ফার্স্ট প্লেস তুমি ইউটিউবে নাই, তুমি যদি ইউটিউবে থাকো তুমি ওই ক্যালিবারের না ভাই, এটা এটা মানো, এটা বুঝো। অ্যান্ড তোমার অবভিয়াসলি নতুন জিনিসপত্র, একটু প্যাচানো কনসেপচুয়াল জিনিসপত্র অবভিয়াসলি তোমার দেখা উচিত, কিন্তু এই জিনিসটা তোমাকে কই নিচ্ছে, টপ 10-এ নিচ্ছে। বাট তোমাকে বুঝতে হবে যে আমার মেইন বেসমেন্টটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, এইটা তুমি পৃথিবীর যারাই জিজ্ঞাসা করো না কেন এক লাইন বলবে। ইনফ্যাক্ট এখন যদি কেউ না বলে, পরীক্ষার 1 মাস আগে আসুক বলবে ঠিকই, কিন্তু বিপদটা কখন করবে জানো, 1 মাস আগে তো তুমি পারবা না। একটা জিনিস বুঝো, তুমি এইটা এইটা এক্সপ্লেইন করার টাফ। লাইক ধরো তুমি অ্যাডমিশন সিজন পাচ্ছ ধরো 4 মাসে, আমি কমায় ধরলাম 3 মাসই, জাস্ট ধরতেছে, বেশি পাইলে আলহামদুলিল্লাহ, কম পাইলে আরো খারাপ। তুমি 10 মার্ক, মানে লাইক ধরো বুয়েট অ্যাডমিশন টেস্ট হয় 400 নাম্বারের, 400-র মধ্যে ওই কঠিন নাম্বার আসে কত মার্কের জানো, সর্বোচ্চ 50 নাম্বারের, মানে 5টা রিটার্ন পাবা সর্বোচ্চ, ওই কঠিন, এটা ম্যাক্স। এই 50 নাম্বার 400 নাম্বারের কত পার্সেন্ট ভাই, এই 50 নাম্বার মানে 8 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এই 1 ভাগের জন্য 8 ভাগের 1 ভাগ, মানে ইভেন লেস দেন 10%, ঠিক আছে,
10%-এর আশপাশে। এই 10% নাম্বারের জন্য তুমি 2.5 মাস খাটবা, অ্যান্ড দেন লাস্টে 1 মাসের 15 দিনে তুমি কোশ্চেন ব্যাংক টান দিবা, যেইখান থেকে লিটারালি 80 to 90% কোশ্চেন আসতেছে। কিভাবে চান্স পাওয়া পসিবল? একটা জিনিস আমরা কখনো বুঝি না, যে আমরা এমন একটা দিকে তাকায় থাকি, এমন একটা দিককে গ্লোরিফাই করি যারা ফার্স্ট হচ্ছে। তুমি প্লিজ বুঝো ভাই, যেই ছেলেটা ফার্স্ট হয়, আমার তোহাই ক্রেডিটটা দেয়, আমি এটার যোগ্য কিনা আমি জানি না। তোহাকে তো চিনো তোমরা, অ্যাডমিশনে যে মেডিকেলে সেকেন্ড হয়েছিল যে, এই তোহা, আমি তো জানি ও যে বলে ভাই আমি আপনার কাছে পড়ছি, হি ইজ সো হাম্বল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাট ও যদি বলে যে ভাই আমি আপনার কাছে পড়ি নাই, ও যদি বলে আমি উদ্ভাসে পড়ি নাই, ও যদি বলে আমি এইচএসে ছিলাম না, ও যদি বলে আমি ওইখানে ছিলাম না, কিচ্ছু যায় আসে না, তাও সেকেন্ড হবে। এটা তুমি বুঝো না। এটা কেন বুঝো না ভাই? আমি আজকে তোমাকে বুঝাচ্ছি, এটা তুমি বুঝবা উদ্ভাসের উইকলি শুরু হইলে, তখন এক একটা মানুষের নাম্বার দেখে তুমি ঠান্ডা হয়ে যাবা যে কি করতেছে পোলাপান। তখন বুঝবে যে ভাই আরে মৃধা ভাই তো ঠিক বলছিল। তো ওদের দিকে তাকায়ও না ভাই, ওরা এখানে জাস্ট হুদাই আসতেছে। তোহা 20-22টা কোচিং এক্সাম দিছে হুদাই, কি তোর কোনো দরকার ছিল না। ও যদি বাসায় বসে থাকতো তাও সেকেন্ড হইতো, কারণ ওদের লেভেলটাই আলাদা ভাই, তোহার লেভেলই আলাদা। তো এই যে মেডিকেলে বা বুয়েটে ঢাবিতে যারা ফার্স্ট হয়, এদের লেভেলই আলাদা হয় ভাই, লিটারালি আলাদা। এই যে আমাদের যে ব্যাচমেট তোমার সিয়াম, তোমার কাছে মনে হয় মানে ও আমাদের মতো করে, এভাবে চিন্তা করে না। তখন তুমি যদি ওর মতো জায়গায় যাইতে চাও ভাই, তোমার তো অনলাইনে আসারই কথা না। তুমি সিএম ভাইকে জিজ্ঞাসা করে দেখো তো যে ভাই আপনি কি অনলাইনে আসতেন কিনা, আসতোই না। যারা আমরা অনলাইনে আসছি ভাই, আমরা মিড র্যাঙ্কের পোলাপান, সবাই মিড র্যাঙ্কের। তুমি যেসব ভাইদের তুমি ফ্যান, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখো যে ভাই আপনাদের র্যাঙ্ক কত, তুমি দেখবে সবাই মিড র্যাঙ্কই বলতেছে। টপার ক্যারিবারের যারা থাকে তারা অনলাইনের পাবলিক না ভাই, ওরা অনলাইনের মানুষ না, ওদের দিন দুনিয়া অন্যদিকে, এইদিকে না। এটা বুঝো। সো ওই যে 10% নাম্বার, ওটার জন্য পাগল হয় না, ওটার জন্য পড়ো। উদ্ভাসে তোমাকে যখন বাসটা দিবে ভাই, ওই বাসটা খেলে তুমি এমনি ওইটা মাথায় আসবে, আচ্ছা ঠিক আছে একটু দেখতে হবে, বাট এটার জন্য পাগল হয়েও না ভাই। মানে দিস ইজ নট ইউর এভরিথিং ম্যান। তোমার মেইন ফোকাস ওই 80%, ওই 70%, যেটা বারবার প্রতি বছর একই আসে, এবং বুয়েট মেক শিওর করে এটার জন্য একই আসে। আমি জাস্ট তোমার একটা ঠান্ডা মাথায় একটা হিসাব বোঝাই। আমি বুয়েট অ্যাডমিশন রিটার্ন টেস্টে যাই, এই যে লাইক 1টা 2টা 3টা রান দিলাম, রান কনসেপ্ট নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, এগুলো নিয়ে আসবে। তাছাড়া তুমি বিগত বছরের কন্টেন্টগুলো আমার দেখলেও পেয়ে যাবা। এই যে রান যখন দিচ্ছি, আমার মাথায় ছিল যে আমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক থেকে যে টাইপগুলো পাচ্ছি ওইটাই আমি দিব, ঠিক আছে। ওইটাই আমি পিক করতেছিলাম, মানে আফটার, মানে একটার পর রান দিয়ে আমার টার্গেটটাই ছিল ওই জিনিসটা পিক করা। ওটা যখন আমি পিক করতেছি, যখন টাইম প্রায় শেষের দিকে, আমার কাছে মনে আছে আমি বুয়েটের 40টার মধ্যে প্রায় 30টার কাছাকাছি উত্তর করছিলাম, যেটার মধ্যে প্রায় 22-23টা আমি একদম 100% উত্তর করে ফেলছিলাম। আমি জানি এটা ইনশাল্লাহ হয়ে গেছে, 7-8টা ছিল পার্শিয়াল। আমার কিন্তু মিড র্যাঙ্ক চলে আসছে। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা কঠিনগুলা দিয়ে শুরু করছিল, কিন্তু কঠিনগুলা সে অ্যান্সারের ভিতরেও রাখছিল, ও কিন্তু ভাই এটা কোলায় উঠতে পারে নাই। ওর কিন্তু মানে ওয়েটিংও র্যাঙ্কটা আনতে পারে নাই। এটার কারণ হচ্ছে এটাই যে ভাই 10%-এ ফোকাস করো না ভাই। তুমি কি জানো একটা বাঁশ গ্রামে এগুলো এখন আর চাষ হয় না, অনেক আগের আমলে চাষ হতো। একটা বাঁশ গাছ জাস্ট মাটি থেকে উঠতে 5 বছর লাগে, বুঝতেছো? মানে মাটি থেকে উঠতে 5 বছর লাগে। মানে তুমি প্রথম 5 বছর পানি দিবা, কিচ্ছু পাবা না, বাঁশের একটা কিছুই বাইরে, একটা পাতাও বাইরে হবে না, মাটি থাকবে ফ্ল্যাট। 5 বছর পরে যে ওইখান থেকে একটা চারার মতো কিছু বাইর হয়। তার মানে কেউ এতদিন কিছুই করে নাই, করছে নিচে হয়েছে, ওর নিচে ওই বেসমেন্টটা হয়েছে। তোমার নিচের বেসমেন্টটা কি জানো? নিচের বেসমেন্টটা কোশ্চেন ব্যাংক। এন্ড ফানিয়েস্ট পার্ট বলি, ওই জায়গাটা যখন ফিল আপ হয়ে গেছে, এই বাঁশ গাছ আগামী কয়েক মাসের মধ্যে তোমার কয়েক ফিট হয়ে যায় লম্বায়। সো ওই জায়গা ঠিক থাকলে বাকিটা অটো প্রোডাক্ট। আমি এমনি চিন্তা করতাম যে আমি আমার টাইম ফ্রেমের মধ্যে, সেটা এমসিকিউ হোক রিটার্ন হোক যাই হোক না কেন, আমি যদি পারা জিনিসটা ঠিক মতো করে আসতে পারি, বাকিটুকু টাইমে তো আমি বসে ভাই ওইখানে ঘুমাবো না, এটা তো এক্সাম হল, অটোমেটিক্যালি পারবো। আর রিটার্নে তো নেগেটিভ মার্কিং না, এত ভয় কিসের? বুঝতে পারছো? সো ভাই পারা জিনিস যেন মিস না হয়, এবং সামনে উইকলি এক্সাম আসবে, প্যারা খাবা, এগুলো নিয়ে প্রত্যেকটার সেপারেট গাইডলাইন ভিডিও তুমি আমার পাবা। বাট একটা জাস্ট সতর্কবার্তা তোমাকে আমি বলে রাখি, দিন শেষে একটা জিনিস মেক শিওর করবা, তোমার যেন পারা জিনিস ভুল না হয়। যদি পারা জিনিস ভুল না করতে পারো অ্যাডমিশন সিজনে, তোমার ভাই বুয়েটের টপ 100-এও ঢোকা সম্ভব। আমি জাস্ট একটা লাইন তোমাকে বলবো, পারা জিনিস থ্রু আউট দ্য হোল টাইম ভুল করিস না ভাই। দ্যাটস অল অ্যাবাউট ইট, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। এটা এমনি এডিট করা লাগবে, সো অফ করে নিয়ে প্যারা নাই। আচ্ছা এটা কয় মিনিট হয়েছে দেখার সুযোগ আছে? আচ্ছা সেটআপ কেমন ভাই? নাফি ছেলে সেটআপ ইউজ করে না।
এটা নাকি এখানে তো 8 মিনিট না। এই রেকর্ড চলতেছে তো। হুম হ্যাঁ, এটা বেশি বড় করে নাই।